আজকে তোমাদের আমি ভেক্টর ওয়ান শটে মানে পুরো ভেক্টরটা করিয়ে দেবো। ভালো করে খেয়াল করো, ক্লাসের মধ্যে কোনো ডিস্টার্ব করবে না, ঠিক আছে? দেখো, ভেক্টর নিশ্চয়ই জানো, ভেক্টর অ্যাডিশন, ট্রায়াঙ্গেল ল। যদি একই টাইপের দুটো ভেক্টর একই অর্ডারে ও সাইড আর ম্যাগনিটিউড, ডিরেকশন আর ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করলে থার্ড সাইডটা অপোজিট অর্ডারে ওদের রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করবে, ডিরেকশন আর ম্যাগনিটিউডকে। এটা তো নিশ্চয়ই জানা আছে, পি আর কিউ, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। এটা তোমরা ফিজিক্সেও পড়েছো। তো এই দুটো ভেক্টরের ডিরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো। তো এই আর এর ম্যাগনিটিউড মানে মডার, এটা ফিজিক্সে করে দেওয়া আছে বা তোমরা দেখবে বা করিয়েছি, আরো ভিডিওতে করানো আছে। এটা হবে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড। ডিফারেন্ট থিটার জন্য ম্যাগনিটিউড ডিফারেন্ট পাবো। থিটা যদি 0 হয়ে যায়, থিটা 0 ডিগ্রি, তাহলে cos 0 হবে 1, তখন আর এর ভ্যালু হবে p প্লাস কিউ, মানে p এর ভ্যালু প্লাস কিউ এর ভ্যালু। আর থিটা যদি হয় 180 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রি হবে -1, তখন আর এর ভ্যালু হবে p ডিফারেন্স কিউ। আর থিটা 90 ডিগ্রি হলে, থিটা 90 ডিগ্রি হলে cos 90 হয়ে যাবে 0, তাহলে আর এর ভ্যালু হবে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এরকম আমি তিনখানা অ্যাঙ্গেলের জন্য বললাম। এরকম ডিফারেন্ট অ্যাঙ্গেল অনেক হতে পারে, মনে করো 120 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, যা ইচ্ছা হতে পারে। আমি দেখালাম 0 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, ঠিক আছে? একটু পজ করতো। তো এইভাবে আমরা ম্যাগনিটিউড পাবো, দুটো ভেক্টরকে অ্যাড করে ম্যাগনিটিউড পাওয়া যায়। এবার ভেক্টরে শুধু ম্যাগনিটিউড নিলে তো হবে না, ও ডিরেকশন দরকার। তাহলে ডিরেকশন বার করতে গেলে ধরো পি এর সঙ্গে ফাই অ্যাঙ্গেলে ইনক্লাইন। এবার ট্যান ফাই, এটা কিভাবে হচ্ছে আমি কিন্তু ডাইরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি। কিভাবে হচ্ছে কিন্তু আমার অন্য ভিডিওতে আছে, একদম প্রথমে ভেক্টরের কিছু ভিডিও আছে, কিভাবে হচ্ছে দেখানো আছে, এটা ফিজিক্সে করিয়েছিলাম আমি। তো ট্যান ফাই ইকুয়াল টু হবে, মনে করো পি এর সঙ্গে অ্যাঙ্গেলটা দেখানো আছে, তাহলে শুরু করব কিউ সাইন থিটা, মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা, বাই পি প্লাস কিউ কস থিটা। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ফাই হচ্ছে ট্যান ইনভার্স অফ এটা, মানে যার সঙ্গে অ্যাঙ্গেলটা থাকবে অন্য ভেক্টর থেকে শুরু করবে। যদি অ্যাঙ্গেলটা পি এর সঙ্গে থাকে তাহলে কিউ দিয়ে শুরু করব, কিউ সাইন থিটা মানে মড কিউ মানে কিউ এর ভ্যালুটা, বাই পি প্লাস কিউ কস থিটা। যদি এই অ্যাঙ্গেলটা থাকতো তাহলে শুরু করতাম আমি পি সাইন থিটা, যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তার মানে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা, মানে রেজাল্টেন্টের অ্যাঙ্গেলটা বার করতে পারবো। এবার যদি মনে করো এটা ইস্ট ওয়ার্ড ডাইরেকশনে আছে, ইস্টে, তাহলে এদিকটা নর্থ, মনে করো এদিকটা নর্থ, এটা ইস্ট। এবার তোমার এই অ্যাঙ্গেলটা বেরোলো, তাহলে আমরা বলবো নর্থ অফ ইস্ট, এত ডিগ্রি 5 ডিগ্রি নর্থ অফ ইস্ট। আর যদি এই অ্যাঙ্গেলটা বার করতাম তাহলে বলতাম এত ডিগ্রি ইস্ট অফ নর্থ। কি বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইভাবে আমরা ডিরেকশন বার করব, এইভাবে ম্যাগনিটিউড বার করব। এটা গেল ট্রায়াঙ্গেল, মানে একই টাইপের দুটো ভেক্টরকে একটা ট্রায়াঙ্গেলের কোনো সাইড দিয়ে ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করলে সেম টাইপের ভেক্টর। ফোর্সের সঙ্গে ফোর্সকে অ্যাড করতে পারবে, ডিসপ্লেসমেন্টের সঙ্গে ডিসপ্লেসমেন্টকে অ্যাড করা যাবে, অ্যাক্সেলারেশনের সঙ্গে অ্যাক্সেলারেশনকে অ্যাড করা যাবে। ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্ট অ্যাড করা যায় না, একই টাইপের ভেক্টরকে অ্যাড করতে হবে। বুঝতে পেরেছো? যারা যাদের ডিরেকশন আছে, ম্যাগনিটিউড আছে, যাদের ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল দিয়ে অ্যাড করা যাবে, তারাই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। শুধু ডাইরেকশন থাকলেই ভেক্টর কোয়ান্টিটি হবে না। যেমন টাইম, কারেন্ট, ডাইরেকশন আছে, ম্যাগনিটিউড আছে, কিন্তু এরা স্কেলার কোয়ান্টিটি, কারণ এদেরকে অ্যাড করা হয় এমনি অ্যালজাব্রিক্যালি। ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম ল দিয়ে অ্যাড করা হয় না। বোঝা গেছে ব্যাপারটা?
তাহলে এটা গেল ট্রায়াঙ্গেল ল। একই রকম ভাবে আমরা প্যারালিলোগ্রাম ল করতে পারি। যেমন একটা প্যারালিলোগ্রামে দুটো অ্যাডজাসেন্ট সাইড একই টাইপের দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করলে, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা ওদের অ্যাঙ্গেল দুটোর মধ্যে, তাহলে ওই কন্টেনিং ডায়াগোনাল যেটা, এই ডায়াগোনালটা রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করবে। বুঝতে পারলে? তাহলে দেখো ট্রায়াঙ্গেল ল যা প্যারালিলোগ্রাম ল একই রকমই। এটা যদি কিউ হয় তাহলে এটাও কিউ, আর এটা পি হলে এটাও পি। তাহলে ট্রায়াঙ্গেল লতে কি বলেছিলাম? পি প্লাস কিউ, একই অর্ডার, অপোজিট অর্ডার আর। তাহলে এখানে দেখতে পাচ্ছি পি প্লাস কিউ ইকুয়াল টু আর। যদি এই ট্রায়াঙ্গেলটা নাও, আর যদি এই ট্রায়াঙ্গেলটা নাও, তখন কি হবে? কিউ প্লাস পি, কিউ প্লাস পি, এটাও আর। মানে উল্টো করে লেখা যায়। এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি অফ ভেক্টর অ্যাডিশন। ঠিক আছে? এবার আরো কিছু প্রপার্টি হয় অ্যাডিশনের। একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। মনে করো পি কে অ্যাড করলাম কিউ আর আরেকটা ভেক্টর আর, এদেরকে অ্যাড করে পি এর সঙ্গে অ্যাড করলাম, যে অ্যান্সারটা আসবে, এবার পি প্লাস কিউ এই দুটোকে আগে অ্যাড করে আর এর সঙ্গে অ্যাড করলাম, একই অ্যান্সার আসবে। এটাও জিওমেট্রিক্যালি প্রুভ করা যায়। এটাও কিন্তু আমি ফিজিক্সের ক্লাসে প্রুভ করে দিয়েছি। আর একটা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। মনে করো একটা স্কেলার, মনে করো 2 ইন্টু পি প্লাস কিউ, এটা হবে পি প্লাস কিউ এর ডবল করে দাও, সেটা মানে পি কে আলাদা করে ডবল করো, কিউ কে আলাদা করে ডবল করো। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ট্রিপল করলে ট্রিপল হবে, মানে স্কেলার ইন্টু। এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের তিনখানা প্রপার্টি: কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ। বুঝতে পারলে? তাহলে ট্রায়াঙ্গেল ল, প্যারালিলোগ্রাম ল কিন্তু প্রায় দেখো এখানে প্রুফটা কিন্তু একইভাবেই হবে। এটা যদি থিটা হয়, আমি ট্রায়াঙ্গেলে বলেছিলাম এটা থিটা, এখান থেকে পারপেন্ডিকুলার করে আমরা ওই আর এর ভ্যালু বার করতে পারি। সেই একই ভ্যালু আসবে, আর ইকুয়াল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এভাবে আবার ট্যান ফাই, এই অ্যাঙ্গেলটা ফাই দিয়ে আগে যেটা করলাম ডিরেকশন, এইভাবে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে? এবার ভেক্টর অ্যাডিশন যেমন শিখলাম, ভেক্টর সাবট্রাকশন কিন্তু একই রকমই। মনে করো এই একটা ভেক্টর আছে পি, এই একটা ভেক্টর আছে কিউ। এবার পি প্লাস কিউ আমরা দেখলাম, পিটাকে একই রকম আঁকলাম, দেখো এই যে পি, একই ডিরেকশন একই লেন্থ করলাম, এটা পি। এবার এটা শেষ হচ্ছে ট্রায়াঙ্গেলে একই রকম ভাবে দেখো একই লেন্থের এটা কিউ আঁকলাম, মানে ডিরেকশন আর ম্যাগনিটিউড যদি সেম থাকে তাহলে ভেক্টরটা একই থাকবে। তাহলে এইটা হচ্ছে পি প্লাস কিউ। বুঝতে পারলে? আমি যদি এরকম আঁকি তাহলে প্যারালিলোগ্রাম ল হবে। এটা তাহলে কিউ, তখন দেখো এটা ডায়াগোনাল। ট্রায়াঙ্গেল হচ্ছে একটা ভেক্টরের শেষ হবে, একটা ভেক্টরের শুরু হবে। বোঝা গেছে? এবার যদি পি মাইনাস কিউ বলি, তাহলে দেখো পিটাকে ঠিক এটা মনে করো পি, আমি ফ্রি হ্যান্ড আঁকছি, তো জিনিসটা দেখো এটা পি হলো। এবার কিউটা দেখো ওর সঙ্গে প্যারালালি আঁকবো, সাইজটা একই রাখবো, কিন্তু অ্যারোটা উল্টো দিকে দেবো, এটা হয়ে গেল মাইনাস কিউ। বুঝতে পারলে? তাহলে এইটা হবে পি মাইনাস কিউ। বুঝতে পারলে? ক্লিয়ার তো? ট্রায়াঙ্গেল ল এই একই ডিরেকশনের অপোজিট ডিরেকশন। ওকে, বোঝা গেছে? তাহলে ট্রায়াঙ্গেল ল, প্যারালিলোগ্রাম ল, ভেক্টর সাবট্রাকশন। হ্যাঁ, এরপরে হচ্ছে ভেক্টর রিজলিউশন। ভেক্টর রিজলিউশন মানে একটা ভেক্টরকে অ্যাড করে যেমন আমরা দুটো ভেক্টর পাচ্ছি, তেমন দুটো ভেক্টরকে যেমন অ্যাড করে একটা পাচ্ছিলাম, সেটা অ্যাডিশন। এবার হচ্ছে দুটোকে অ্যাড করে রেজাল্টেন্ট পাচ্ছিলাম। এবার একটাকে যে কোনো কম্পোনেন্টে, যে কোনো ডিরেকশনে আমরা ওর যে কোনো ডিরেকশনে ওর কম্পোনেন্ট বার করতে পারি, এটা বাই রিজলিউশন। মনে করো একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা আর, তাহলে এই অ্যাঙ্গেলে যা ইচ্ছা করতে পারে আলফা অ্যাঙ্গেলে, ওর কি কম্পোনেন্ট হবে, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা মনে করো বিটা। তাহলে আলফা আর বিটা অ্যাঙ্গেলে এই প্যারালিলোগ্রাম যদি কমপ্লিট করে দিই আমি, তাহলে এইটা হচ্ছে মনে করো পি, এটা কোশ্চেন আমি মানে বার করব, এটা কিউ কত বার করব। তার মানে এটা ফিজিক্স থেকে কিন্তু জাস্ট একটা ভ্যালু ধরে করে নিয়েছে, এটা ম্যাথামেটিক্যালি কি করে করতে হবে, ম্যাথস এটাই লাগবে। এটা আলফা,
তোমাদের 11-এ ট্রিগোনোমেট্রিতে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে মনে রাখবে এই পি এর ভ্যালুটা আমরা আননোন, আমরা আর জানি, আলফা জানি, বিটা জানি, তাহলে আলফা অ্যাঙ্গেলে ওর কি কম্পোনেন্ট হবে, বিটা অ্যাঙ্গেলে কি কম্পোনেন্ট হবে, এটা বার করতে হবে। তাহলে এটা যদি বিটা হয় এটা অল্টারনেট অ্যাঙ্গেল বিটা, আর এটা আলফা প্লাস বিটা হবে। দেখো এক্সটার্নাল অ্যাঙ্গেল, কোনো ট্রায়াঙ্গেলে এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে সাম অফ অপোজিট টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাই তো? এবার প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল বলছে এটা যদি কিউ হয় এটা কিউ। দেখো প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল বলছে কোনো একটা ট্রায়াঙ্গেলের কোনো সাইড আর তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন এটা প্রপোর্শনাল হয়, ঠিক আছে? তার মানে পিটা আমি বলতে পারি মড পি বাই সাইন বিটা ইকুয়াল টু এটা কিউ, মড কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু মড আর বাই সাইন এই অ্যাঙ্গেলটা, এটা কত হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা বিটা। এটা যে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, কোন সাইডের লেন্থ বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন এটা প্রপোর্শনাল হবে। তাহলে দেখো এই পুরো জিনিসটা কিন্তু আমাদের কাছে নন, আলফা নন, বিটা নন, আননোন, আর এখানে আলফা বিটা নন, পি আর কিউটা আননোন বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা ক্লাস 11-এর অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল প্রথম যে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা ছিল, সাইন 180 মাইনাস থিটা বা কোনো অ্যাঙ্গেল কি হয়, সাইন থিটাই হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, আর 180 মানে 90 ইন্টু ইভেন, 90 ইভেন মাল্টিপল, তাহলে সাইনটা সাইন থাকবে, তাহলে এটা হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা, বোঝা গেছে এটা? তো এখানে সাইন আলফা প্লাস বিটা চলে এলো। তাহলে এইটার সঙ্গে এটাকে যদি কম্পেয়ার করি তাহলে পি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, দেখো পি ইকুয়াল টু কি হবে, আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, অ্যান্ড কিউ ইকুয়াল টু হবে আর, এখান থেকে এটাকে কম্পেয়ার করো এবার, সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, তাহলে আমরা পি কিউ পেয়ে গেলাম। তাহলে এটাকে বলা হয় রিজলিউশন। আমরা যা যে কোনো অ্যাঙ্গেলে ইচ্ছা এটাকে রিজলভ করতে পারবো, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 20 ডিগ্রি, যা ইচ্ছা এই ফর্মুলা দিয়ে করা যাবে, ঠিক আছে? এটা গেল ভেক্টর রিজলিউশন, যে কোনো অ্যাঙ্গেলে ওর কম্পোনেন্ট পাবো। ওকে, এরপরে রেক্ট্যাঙ্গুলার রিজলিউশন। রেক্ট্যাঙ্গুলার রিজলিউশনে কি হবে, এই জিনিসটা জাস্ট একটু চেঞ্জ করে দেবো। দেখো এখানে এই ভেক্টরটাকে আলফা অ্যাঙ্গেলে রিজলভ করব, আর একটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি ওর সঙ্গে, মানে এটা হচ্ছে বিটাটা হচ্ছে 90 মাইনাস আলফা, মানে পুরোটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস আলফা, এটা আর। তাহলে পি কত হবে এখানে, পি এর ভ্যালু কত, এই যে আর সাইন বিটার জায়গায় কি লিখবো, মানে এটার জায়গায় হবে 90 মাইনাস আলফা, তাহলে 90 মাইনাস আলফা, বুঝতে পারলে, বাই সাইন কি হবে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মানে কি, এইটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এটা আলফা, আর এখান থেকে এটা 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে বিটা, এটা ইকুয়াল টু বিটা। তাহলে এখানে সাইন আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 90 মাইনাস আলফা কস, মানে আর কস আলফা, সাইন 91। একই রকম ভাবে কিউ পেয়ে যাবে, মানে এটা হবে পি, বুঝতে পেরেছো, আর এটা কিউ, তাহলে কিউটা কি হবে, কিউ ইকুয়াল টু এই ফর্মুলাতে আর সাইন আলফা আছে, আলফাই রাখবো, বাই সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু আর সাইন আলফা হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে রেক্ট্যাঙ্গুলার রিজলিউশন হলো একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, বুঝতে পারলে ব্যাপারটা? এইবার ম্যাথসের যে সব থেকে মেন জিনিস পজিশন ভেক্টর, এটা দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক থাকে। পজিশন ভেক্টর এটাও ফিজিক্সে করানো আছে, আমি আবার বলে দিচ্ছি, দেখে নাও। পজিশন ভেক্টর কিভাবে হয়, একটু 3D কনসেপ্ট লাগবে এখানে। তাকাও, এটা এক্স অ্যাক্সিস মনে করো,
এটা মনে করো ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা অরিজিন। এবার একটা পয়েন্ট নিচ্ছি আমি, মনে করো এই পয়েন্টটাই নিলাম পি, এটাকে বলছি এ কমা বি কমা সি, 3D, 3 ডাইমেনশন। কি হচ্ছে দেখো, আমি আমার সামনে হরাইজন্টাল সারফেসটাকে বলছি এক্স ওয়াই প্লেন, তাহলে একটা পয়েন্ট অ্যালং এক্স অ্যাক্সিস এ ইউনিট গেল, ওয়াই অ্যাক্সিস বি ইউনিট গেল, আর জেড অ্যাক্সিসে সি উঠলো, তবেই সেটা ওই পয়েন্টের কোঅর্ডিনেট হবে এ বি সি। বুঝতে পারলে ব্যাপারটা? এইবার এই পয়েন্ট থেকে এটা এটা কিন্তু স্পেসে আছে পয়েন্টটা, এক্স ওয়াই প্লেনে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, ধরো এটা পারপেন্ডিকুলার, এই পয়েন্টটা P1 কত হবে বলো তো? মনে করো এখানে যে এই টিপটা ছিল, এই টিপটা হচ্ছে কি এ বি সি। এবার যেই আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম সেটা অন দা এক্স ওয়াই প্লেন, তখন ওর কোঅর্ডিনেট কি হবে? জেডটা থাকছে না, মানে এ বি 0, 3D তে লিখবো এটা এ বি 0। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটা এক্স ওয়াই প্লেন, তো জেড নেই, তো জন্য 0 হয়ে গেল। এক্স ওয়াই জেড স্পেসে ছিল, যেই এক্স ওয়াই প্লেনে একটা ফুট অফ পারপেন্ডিকুলার ড্র করলাম, মানে এটাকে বাংলায় বলে লম্ব অভিক্ষেপ। বলো, আমি যদি এইদিকে পারপেন্ডিকুলার করতাম এটা জেড ওয়াই মানে এক্সটা 0 হয়ে যেত, ঠিক আছে? আবার এই দিকে যদি হতো মানে এটা ওই দিকে, মানে এটা স্পেসে আছে এক্স জেড, ওয়াই 0 হয়ে যেত। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, মানে কোন প্লেনে থাকবে সেটা, এক্স ওয়াই প্লেনে জেড নেই, ওয়াই জেড প্লেনে এক্স থাকবে না, এক্স জেড প্লেনে ওয়াই থাকবে না। ওয়াই জেড প্লেনে তোমাকে আমি এখানে তো বোঝাতে পারবো না, তাহলে আমাকে এটা ওয়াই জেড রাখতে হবে। 3 ডাইমেনশন তো, এটা 2 ডাইমেনশন, এই বোর্ডটা হচ্ছে 2 ডাইমেনশন, তাহলে আমাকে এটাকে ওয়াই জেড করে এটাকে এক্স করতে হবে। কি বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? তো এক্স ওয়াই আঁকলে আমরা এরকম আঁকতে পারি। তো এখানে আমি 2 ডাইমেনশনে একটা আঁকছি, দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। এই পয়েন্টটা আমি এখানে আঁকলাম, এখানে আর 3টে আঁকবো না, এ বি লিখবো, 0 লিখবো না, কারণ 2D, 2 ডাইমেনশন। এবার এক্স অ্যাক্সিস থেকে এই ডিস্টেন্সটাকে কি বলা হয়? বি অর্ডিনেট, আর এটাকে বলা হয় অ্যাবসিসা, তাই তো? এই পয়েন্ট অ্যাবসিসা, তাহলে এটাকে কি বলবো? এ আই ভেক্টর, এটাকে বলবো বিজে ভেক্টর। বুঝতে পারলে? এ আই, এদিকে হচ্ছে বিজে, দাঁড়াও বিজে, তাহলে এইটা হচ্ছে ওদের রেজাল্টেন্ট। তার মানে আমি এখানে যখন 3D আঁকবো তাহলে আমাকে ইমাজিন করতে হবে এটাই পারপেন্ডিকুলার, এই লাইনটাই পারপেন্ডিকুলার, মানে এটা পারপেন্ডিকুলার, আর এখান থেকে এটা পারপেন্ডিকুলার ধরে দিতে হবে। তাহলে এই ভেক্টরটা হচ্ছে এই যে অ্যালং ওয়াই অ্যাক্সিস, বুঝতে পারলে? বিজে, এটা হচ্ছে বিজে, বুঝতে পারলে? আর এইটা হচ্ছে এআই, তাহলে এই যে এটা তাহলে এআই, এটা এআই, তাহলে এই ভেক্টরটা হচ্ছে OP1। তাহলে OP1 ভেক্টরটা কি হবে? ট্রায়াঙ্গেল ল, দেখো এআই প্লাস বিজে, এআই প্লাস বিজে, কি ক্লিয়ার? ট্রায়াঙ্গেল ল মানে এইটা প্লাস এইটা, এটা এরোটা ভুল দিয়েছি, এটা এদিকে হবে, এটা এআই বিজে, এআই প্লাস বিজে ইকুয়াল টু এটা। বুঝতে পারলে? তাহলে মড OP1 কি হবে? মড OP1 হচ্ছে রুট AI স্কোয়ার, এটা সাইডে হবে AI স্কোয়ার প্লাস বি জে স্কোয়ার, তাহলে আই স্কোয়ার জে স্কোয়ার, আই মড জে মড, এগুলো সব ইউনিট ভেক্টর, কে মড এগুলো সব ভ্যালু 1, তাহলে আই স্কোয়ার 1, জে স্কোয়ার 1, কে স্কোয়ার 1, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে? OP1 এর মড। এবার মনে করো আমার এটা ছিল এআই, এদিকে ছিল বিজে, মানে এআই বিজে সিকে, আমি রেজাল্টেন্টটা পেয়ে গেছি এআই প্লাস বিজে। এবার ওপরে এটা কি? এটা সিকে, ওপরে যেটা উঠে আসছে সিকে ভেক্টর হবে, হ্যাঁ সিকে ভেক্টর হবে এটা, সিকে ভেক্টর, আর এটা 90 ডিগ্রি মনে রাখবে, ওপরে উঠে আসছে, তাহলে আলটিমেট এইটা হচ্ছে পজিশন ভেক্টর ওপি। তাহলে ওপিটা কি হচ্ছে?
এই যে ওপি ভেক্টরটা হবে OP1, এটাও কিন্তু ট্রায়াঙ্গেল ল, OP1 প্লাস PP1, বুঝতে পারলে? এবার OP1টা কি? OP1 হচ্ছে এই যে AI প্লাস বিজে, তাহলে AI প্লাস বিজে, আর PP1টা কি? প্লাস সিকে। তাহলে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকলে, এটাই কিন্তু ম্যাথসের প্রথম কোশ্চেন, তুমি এরকম হতে পারে 2, 3, 4 একটা পয়েন্টের কোঅর্ডিনেট আছে, তাহলে ভেক্টরটা কি হবে? 2i প্লাস 3j প্লাস 4k। তাহলে AI প্লাস বিজে প্লাস সিকে হচ্ছে ভেক্টরটা। তাহলে এর মড কি হবে? ওপি এর মড, ওপি এর মড কি হবে? 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, OP1 তার স্কোয়ার প্লাস PP1 P1P স্কোয়ার তার রুট। 90 ডিগ্রি হলে কি হবে? এটা স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে OP1 স্কোয়ার মানে কি? OP1 স্কোয়ার হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো, আর P1P স্কোয়ার মানে হচ্ছে সিকে স্কোয়ার, কে স্কোয়ার তো 1, তাই তো? I স্কোয়ার ইকুয়াল টু জে স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে হচ্ছে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে? আওয়াজটা কিসে হচ্ছে? হয় নাকি? হলো? তাহলে এটা ম্যাগনিটিউড হলো। কোনো ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলে তার ইউনিট ভেক্টর পাওয়া যায়। তাহলে ওপি ক্যাপ, ওপি ক্যাপ মানে ইউনিট ভেক্টর অফ ওপি কি হবে? ওপি বাই মড ওপি, বুঝতে পারলে? তাহলে ওপি ভেক্টরটা কত? AI প্লাস বিজে প্লাস সিকে। তাহলে AI প্লাস বিজে প্লাস সিকে বাই মড কি হবে? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই দেখো, এটাই হচ্ছে ইউনিট ভেক্টর। কোনো একটা ভেক্টরকে তার মড দিয়ে ডিভাইড করলে ওই ভেক্টরটার ইউনিট ভেক্টর পেয়ে যাবো। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবে। ফর্মুলা হচ্ছে এইটা, অ্যান্ড মড হচ্ছে এটা, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। বোঝা গেছে? এই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। তাহলে মনে করো একটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 2, 3, -5, এটা এ পয়েন্ট, তাহলে ও হচ্ছে অরিজিন, তাহলে ও এটাই হচ্ছে, ও এ ভেক্টরটাই হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 5k। তাহলে ও এ মড কত হবে? রুট 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ক্লিয়ার? এত ইউনিট। এবার ও এ ক্যাপ কত হবে? ও এ বাই মড ও এ, এটা ক্যালকুলেট করে যেটা হবে 2i প্লাস 3j মাইনাস 5k, এটা কত হবে? 25 আর 9, হ্যাঁ 9 আর 4 কত হয়? 16, 16 আর 25, হ্যাঁ কোনটা? 38, 4 আর 9 38 আসছে না? রুট 38 এটা হবে। এটা গেল ইউনিট ভেক্টর অফ এ, ও এ। ঠিক আছে, ওকে। তো এবার মনে করো এ বি সি, এটা পি পয়েন্ট, তাহলে ও পি হচ্ছে কি? AI প্লাস বিজে প্লাস সি কে। ওপি মড কি দেখলাম? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে ওপি ক্যাপ কি হবে? এ বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আই প্লাস বি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আলাদা করে লিখছি আমি, সেপারেট করছি, কারণ একটা কারণ আছে, প্লাস সি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
কে। এটা কেন আলাদা করলাম? এই যে এইগুলো আলাদা আলাদা হলো, এগুলো কি? এগুলোকে বলা হয় ডাইরেকশন কোসাইন্স। কোনো একটা ভেক্টর, মনে করো এটা একটা ভেক্টর, এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল ইনক্লাইন তার কস, ওয়াই এর সঙ্গে যে অ্যাঙ্গেল ইনক্লাইন তার কস, আর জেড এর সঙ্গে যে অ্যাঙ্গেল ইনক্লাইন তার কস, এগুলোকে বলা হয় ডাইরেকশন কোসাইন্স। প্লুরাল, মানে একটা নয়, তিনটে একসঙ্গে। তাহলে এক্স এর সঙ্গে আমরা ধরে নিলাম আলফা, ওয়াই এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা মনে করো বিটা, আর এটা যদি এটা ওয়াই, এটা বিটা, এটা জেড, এটা জেড অ্যাক্সিস, আর জেড এর সঙ্গে মনে করো গামা। তাহলে কস আলফা, এটাকে আমরা এল বলি, এটা এলো এ বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কেন? মনে করো এই ভেক্টরটা, এইটা হচ্ছে বেস, এক্স অ্যাক্সিসের পরে পারপেন্ডিকুলার লাইন টানো একটা, তাহলে কি হবে? বেসটা এ আর হাইপোটেনিয়াসটা হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট, তাহলে বেস বাই হাইপোটেনিয়াস কস আলফা। একই রকম ভাবে কস বিটা, এটাকে আমরা বলি এল, ডাইরেকশন কোসাইন, এল এম এন বলা হয়, বি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর কস গামা হয়ে যাবে এল এম, এটা এল, এটা এম হবে, এটা এল, এটা এম, এল এম, এটাকে বলা হয় এন, এটাকে বলা হয় সি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ডাইরেকশন কোসাইন্স। এবার ডাইরেকশন কোসাইনের একটা প্রপার্টি আছে, এটা মনে রাখবে, সেটা কি? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যায়। দেখো এই তিনটাকে স্কোয়ার করে অ্যাড করো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এটা 1 হয়ে যাবে। এটা হচ্ছে ডাইরেকশন কোসাইনের প্রপার্টি। এবার ডাইরেকশন কোসাইনের রেশিও, মানে কোসাইনকে যদি আমি রেশিওতে ইয়ে করি, চেঞ্জ করি, তাহলে কি হবে? কমন ফ্যাক্টরটা কেটে যাবে, তাহলে কি হবে? এল ইজ টু এম ইজ টু এন ইজ টু এন, কি হবে? কমন ফ্যাক্টর কেটে গিয়ে কি হবে? এ ইজ টু বি ইজ টু সি। তাহলে এবিসিটা কি বলা হয়? ডাইরেকশন রেশিওজ, আর এল এম এনটা হচ্ছে ডাইরেকশন কোসাইন। যে কোনো নাম্বারকে আমরা রেশিও বলতে পারবো, সব নাম্বারকে রেশিও বলতে, কোসাইন বলতে পারবো না। মানে সব কোসাইন রেশিও, বাট সব রেশিও কোসাইন নয়। যদি কোশ্চেন হয় 1 2 3, এই নাম্বার তিনটে কি রেশিও না কোসাইন? কোসাইন নয় কেন বলছি? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, দেখো নট ইকুয়াল টু 1, তাহলে এটা কিন্তু কোসাইন হতে পারে না। তুমি রেশিও বলে দাও, কখনো ভুল হবে না, কিন্তু কোসাইন বললে যদি সেটা না হয় তাহলে কেটে দেবে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? তাহলে রেশিওকে, মানে সব কোসাইনকে রেশিও বলতে পারি, কিন্তু রেশিওকে কোসাইন বলতে পারবো না। তাহলে এটাকে কোসাইন করতে গেলে কি হবে? 1 বাই রুট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 বাই রুট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 3 বাই রুট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখো এগুলো কোসাইন হয়ে গেছে। এবার তিনটাকে স্কোয়ার করে অ্যাড করে দাও, দেখো 1 হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কোসাইনের রেশিওকে বলা হয় রেশিওস। কি ক্লিয়ার হয়ে যেত? কোনো প্রবলেম? আচ্ছা, তাহলে এ বি সি যদি পয়েন্টটা হয় এ আই প্লাস বিজে প্লাস সি কে ভেক্টর, এ বি সিটা হচ্ছে রেশিও এ বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে কোসাইন। তাহলে এরকম ভাবে আনা যায় প্রপার্টিটার মধ্যে, এল ইজ টু এম ইজ টু এন বাই এন, তার মানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে এ ইজ টু বি ইজ টু সি। তার মানে আমি বলতে পারি এল বাই এ ইকুয়াল টু এম বাই বি ইকুয়াল টু এন বাই সি। এটা তোমাদের ক্লাস 10 লেভেলের রেশিও প্রপোর্শনের প্রপার্টি ছিল। রুট এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই রুট
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে বলতে পারি রেশিও প্রপোর্শন হলে এটাকেও সেম রেশিও বলতে পারি। এটা 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 ম্যাচ করলে রেশিওটা, তাহলে এটা হয়। এবার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কি হয় 1, তাহলে এটাকে আমরা বলতে পারি প্লাস মাইনাস 1/√, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করলে কি হবে, দেখো যে ফর্মুলাটা আমি লিখে দিয়েছিলাম, প্লাস মাইনাস দুটোই হতে পারে, a/√, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এম হচ্ছে প্লাস মাইনাস b/√, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এন হচ্ছে প্লাস মাইনাস c/√, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হয়ে গেল। তাহলে রেশিও জানলে কোসাইন বার করতে পারবে, এবিসি যদি রেশিও হয়। ক্লিয়ার? এবার দেখো দুটো পয়েন্ট আছে পি আর কিউ। এটা মনে করো A1 B1 C1, এটা হচ্ছে A2 B2 C2, এটা হচ্ছে অরিজিন। এটাকে বলছে R1 ভেক্টর OP। তাহলে কি হবে, এটা A1I প্লাস B1J প্লাস C1K, আর এটা হচ্ছে R2 OQ। কি হবে A2I প্লাস B2J প্লাস C2K। বুঝতে পারলে? কোনো প্রবলেম? এরও দিতে পারো। এবার যদি বলা হয় PQ কত হবে, PQ কত, যেমন চাইবে, তাহলে PQ যদি আমি এরকম ভাবে অ্যারো দেবো, ট্রায়াঙ্গেল ল, OP প্লাস PQ ইকুয়াল টু OQ, এটা একই অর্ডার, এটা অপোজিট অর্ডার। তাহলে কি হচ্ছে OP প্লাস PQ ইকুয়াল টু OQ, তাহলে PQ ইকুয়াল টু OQ মাইনাস OP। এবার OQ মানে হচ্ছে A2I প্লাস B2J প্লাস C2K মাইনাস A1I প্লাস B1J প্লাস C1K। বুঝতে পারলে? তাহলে দেখো I এর সঙ্গে I কে মাইনাস করব, A2 মাইনাস A1I প্লাস B2 মাইনাস B1J প্লাস C2 মাইনাস C1K। তাহলে PQ মানে পরেরটার পজিশন ভেক্টর মাইনাস আগের পয়েন্টের পজিশন ভেক্টর। আর যদি QP বলতো, তাহলে QP বললে OP মাইনাস OQ হতো। বুঝতে পারলে ব্যাপারটা? OQ হতো, জাস্ট উল্টে যেত, A1 মাইনাস A2I, B1 মাইনাস B2J, C1 মাইনাস C2K হয়ে যেত। কি বোঝা গেছে? বুঝতে পারলে তো? ওকে, তাহলে PQ ভেক্টর পেয়ে গেলাম, আর QP উল্টোটা হয়ে যেত। এবার যদি আমাকে বলা হয় PQ এর মড কি হবে, তাহলে PQ এর মড ম্যাগনিটিউড কি হতো, রুট অফ কি হবে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। দেখো A2 মাইনাস A1 এর হোল স্কোয়ার প্লাস B2 মাইনাস B1 এর হোল স্কোয়ার প্লাস C2 মাইনাস C1 এর হোল স্কোয়ার। দেখো 3D তে দুটো পয়েন্টের এটাই ডিসটেন্স ফর্মুলা, 3D তে দুটো পয়েন্টের ডিসটেন্স ফর্মুলা এটা। 2D মানে এই অবধি ক্লাস 10 লেভেল অবধি তোমরা করেছো, সি বলে কিছু ছিল না, এখানে সিটা পেয়ে যাচ্ছ। বোঝা গেছে? তাহলে A2 মাইনাস A1 এর হোল স্কোয়ার প্লাস B2 মাইনাস B1 এর হোল স্কোয়ার প্লাস C2 মাইনাস C1 এর হোল স্কোয়ারটা হচ্ছে ম্যাগনিটিউড। তাহলে এবার যদি আমাকে বলা হয় PQ ক্যাপ কি হবে, PQ ক্যাপ, তার মানে PQ ভেক্টর বাই মড PQ। তাহলে কি হচ্ছে এই ভেক্টরটা A2 মাইনাস A1I প্লাস B2 মাইনাস B1
জে প্লাস C2 মাইনাস C1 কে বাই রুট অফ A2 মাইনাস A1 এর হোল স্কোয়ার প্লাস B2 মাইনাস B1 এর হোল স্কোয়ার প্লাস C2 মাইনাস C1 এর হোল স্কোয়ার। C2 মাইনাস C1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা PQ ক্যাপ পেয়ে গেলাম। তাহলে দেখো এইটা, এই পোর্শনটা, এইটা এটার মানে কস আলফা, আবার এটা মানে কস বিটা, মানে আবার কোসাইন। তাহলে এখানে এল কি হচ্ছে, এই জায়গায় এল কি হবে, তারপর এল ইকুয়াল টু, দেখো এল ইকুয়াল টু হচ্ছে A2 মাইনাস A1, A2 মাইনাস A1 বাই মড PQ। আমি আর রুট করে লিখছি না, A2 মাইনাস A1 বাই মড এটা। তাহলে এম কি হবে, B2 মাইনাস B1 বাই মড PQ, আর এন হচ্ছে C2 মাইনাস C1 বাই মড PQ। তাহলে এগুলো সব ডাইরেকশন কোসাইন, দেখো স্কোয়ার করে অ্যাড করে দাও, এটা 1 হয়ে যাবে। কারণ মড PQ মানে রুট A2 মাইনাস A1 স্কোয়ার প্লাস B2 মাইনাস B1 স্কোয়ার প্লাস C2 মাইনাস C1 স্কোয়ার। কি বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এল এম এন পেয়ে গেছি। তাহলে এদের রেশিওটা কি হবে, এল ইস টু এম ইস টু এন। তাহলে এখানে কি হবে, A2 মাইনাস A1 ইস টু B2 মাইনাস B1 ইস টু C2 মাইনাস C1। এগুলো হচ্ছে কোসাইন। তাহলে দুটো পয়েন্ট জানা থাকলে এক্স এর কোঅর্ডিনেটের অ্যাবসিসার ডিফারেন্স, অর্ডিনেটের ডিফারেন্স আর জেড কোঅর্ডিনেটের ডিফারেন্সটা হচ্ছে রেশিও। বোঝা গেল? ঠিক আছে, তাহলে রেশিও কোসাইন শিখে নিলে। আর একটা জিনিস লাগবে, মনে করো ওই একই জিনিস পি A1 B1 C1 কিউ A2 B2 C2 অরিজিন থেকে এটা 0 0 0 অরিজিন, এটা হচ্ছে R1 OP বলেছিলাম কি হয়েছিল, A1I প্লাস B1J প্লাস C1K, তাই তো। আর OQ এটা হচ্ছে R2 A2I প্লাস B2J প্লাস C2K। এবার এমন একটা পয়েন্ট মনে করো এস, এটা M ইস টু N ইন্টারনালি ডিভিশন করছে, ডিভাইড করছে ইন্টারনালি, M ইস টু N রেশিও। তাহলে এস এর কোঅর্ডিনেট কি হবে, এটা ক্লাস 10 লেভেলে ছিল, কি হবে M ইন্টু A2 অ্যাবসিসাটা, M ইন্টু A2 প্লাস N ইন্টু A1 বাই M প্লাস N, কমা M ইন্টু B2 প্লাস N ইন্টু B1 বাই M প্লাস N, তারপর এটা M ইন্টু C2 প্লাস N ইন্টু C1 বাই M প্লাস N। সেকশন ফর্মুলা, ইন্টারনালি M ইস টু N রেশিওতে ডিভাইড করছে। তাহলে OS কি হবে, OS কি হবে বলো তো, এই OS ভেক্টরটা পজিশন ভেক্টর কত হবে, এটা I প্লাস এটা J প্লাস এটা K, তা সেটা হবে M A2 প্লাস N A1 বাই M প্লাস N I প্লাস M B2 প্লাস N B1 বাই M প্লাস N J প্লাস M C2 প্লাস N C1 বাই M প্লাস N K। বুঝতে পারলে? বোঝা গেছে? এবার এটাকে যদি একটু অ্যাডজাস্ট করি, এটাকে যদি এবার M কমন নিই, তাহলে কি হবে বলতো, M ইন্টু কি হবে A2I প্লাস B2J
প্লাস C2K প্লাস এবার n কমন নিচ্ছি A1I প্লাস B1J প্লাস C1K বাই M প্লাস n। কেন করলাম? এ দেখো এটা হচ্ছে R2, তাহলে আমি বলতে পারি M_R2 প্লাস N_R1 বাই M প্লাস n। তার মানে M ইন্টু এই R2 ভেক্টর, N ইন্টু R1 ভেক্টর বাই M প্লাস n, এটা হচ্ছে সেকশন ফর্মুলা, ডাইরেক্ট এভাবে আনতে পারি। কি বোঝা গেছে? এটা করার পর আরেকটা জিনিস দেখবো, একটা ট্রায়াঙ্গেল সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কি হবে। এ পয়েন্ট এটা মনে করো A1 B1 C1, B A2 B2 C2, C A3 B3 C3, এটা মনে করো অরিজিন ও 0,0,0। এবার এখান থেকে যদি আমি একটা এটা স্মল এ বলছি, এ পয়েন্টের পজিশন ভেক্টর, এটাকে বলছি স্মল বি, এটাকে বলছি স্মল সি। ঠিক আছে? কি হলো? বোঝা গেছে? স্মল এ স্মল বি স্মল সি মানে এর পজিশন ভেক্টর, বি এর পজিশন ভেক্টর, সি এর পজিশন ভেক্টর। তাহলে স্মল এ কি হবে বলো তো ব্রো? A1I প্লাস B1J, আচ্ছা স্মল বি কি হবে? A2I প্লাস B2J প্লাস C2K, আর সি মানে এই আচ্ছা আচ্ছা সি হচ্ছে A3I প্লাস B3J প্লাস C3K। আচ্ছা এই মিড পয়েন্ট গুলো এ বি সি, এটা ডি নাম দিলাম, এটার নাম দিলাম ই, এটাকে বলছি এফ। এই ডি পয়েন্টের পজিশন ভেক্টর কি হবে মানে ওডি, ওডি হচ্ছে 1:1 রেশিও। তাহলে ওডিটা কি হবে 1:, আমি এই মাত্র কিছুক্ষণ আগে M:n কি বললাম, M_R2 প্লাস N_R1 বাই M প্লাস n। তাহলে এখানে 1:1, তার মানে 1 ইন্টু সি প্লাস 1 ইন্টু বি বাই 1 প্লাস 1, তার মানে এটা কি হবে সি প্লাস বি বাই 2। ওডিটা ওডিটা সি প্লাস বি বাই 2, বুঝতে পারলে? সি মানে হচ্ছে এটা, এটা ঠিক আছে, এটা পরে আছে। এবার ও ই কি হবে? ও ই এ প্লাস সি বাই 2, এ প্লাস সি বাই 2। আর ও এফ কি হবে? এ প্লাস বি বাই 2, বুঝতে পারলে? এটা এইমাত্র কিছুক্ষণ আগে আমি সেকশন ফর্মুলা করালাম, 1:1 মিডল পয়েন্ট এটা। এবার এই ভার্টেক্স থেকে অন্য সাইডের মিড পয়েন্ট, এটাকে বলা মিডিয়ান। তাহলে এডি মিডিয়ান আর এ বিই মিডিয়ান, মিডিয়ান যেখানে মিট করে, তিনটে মিডিয়ান যেখানে মিট করে যায় ওটাকে বলা হয় সেন্ট্রয়েড। তাহলে এডি আর বিই ধরে নিচ্ছি মিডিয়ান গুলো সবসময় সেন্ট্রয়েডে 2:1 রেশিও ডিভাইড করে, ভার্টেক্স থেকে 2 আর অপোজিটে 1, 2:1। তাহলে আমি এই জি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, ওজিটা কত পাবো? ওজি দেখো 2:1 রেশিও কাকে ডিভাইড করছে? ও এ আর ওডি কে ডিভাইড করছে। তাহলে কি বলবো 2 ইন্টু ওডি মানে এম ইন্টু সেই R2 এন ইন্টু R1, তাহলে মানে কি হবে 2 ইন্টু ওডি, তাকাও এটা 2 ইন্টু ওডি 1 ইন্টু ও এ বাই 2 প্লাস 1। একইভাবে বাকিগুলো করতে পারো 2 প্লাস 1, তাহলে এটা কি হবে 2 ইন্টু ওডির জায়গায় কি লিখবো সি প্লাস বি বাই 2, দেখো সি প্লাস বি বাই 2 প্লাস 1 ইন্টু এ বাই 3, তাহলে কি হয়ে গেল এ প্লাস বি প্লাস সি বাই 3 হয়েছে। এবার তিনটাকে অ্যাড করে বাই 3 করতে পারি,
তার মানে কি হবে a প্লাস b প্লাস c বাই 3 করা মানে হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3 বাই 3 i, মানে এটাকে পুরোপুরি ভেক্টর এখানে যদি পজিশন ভেক্টরে কনভার্ট করি তাহলে কি হবে a1 প্লাস a2 প্লাস a3 মানে কোঅর্ডিনেটটা হয়ে যাবে বাই 3i প্লাস b1 প্লাস b2 প্লাস b3 বাই 3j প্লাস c1 প্লাস c2 প্লাস c3 বাই 3k। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে জি এর পজিশন ভেক্টর হয়ে গেল এটা ও জি। তার মানে আমি যদি এ ডি কেও করি 2:1, বি কেও 2:1 আর সি সি এফ কেও যদি 2:1 এ ডিভাইড করে দিই তাহলে দেখবে একই পয়েন্টই পাবে। তাহলে মিডিয়ানস আর কনকারেন্ট, তিনটে মিডিয়ান একই পয়েন্টে কাট করছে, সেটাই হচ্ছে সেন্ট্রয়েড। কনকারেন্সি পয়েন্টটা হচ্ছে সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট বোঝা গেছে? এর পজিশন ভেক্টর, বি এর পজিশন ভেক্টর প্লাস সি এর পজিশন ভেক্টর বাই 3 করে দিলেই হয়ে যাবে। তা পয়েন্টগুলোকে আলাদা করে বার করে দেবো। ঠিক আছে? এরপরে থাকছে ভেক্টর প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ট্রিপল প্রোডাক্টটা তোমাদের সিলেবাসে নেই, এটা কিন্তু মেন্স আর অ্যাডভান্সে আছে। আজকে ভেক্টরের ক্লাসের উপরে যে এমসিকিউ কিছু অঙ্ক এসএনদের আমার আগের ভিডিওতে করা আছে, তার লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আর পুরো যে ক্লাস ওয়ার্কটা হলো তার স্ক্রিনশট ডেসক্রিপশনে ওর লিঙ্কটা দেওয়া থাকবে। তোমরা সব ওইটা ফলো করবে। অবশ্যই চ্যানেলটা ভালো, মানে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। আজ এই অবধি।